দয়াল নবী করেন ঘোষণা, মায়ের দোয়া বৃথা যায় না। সন্তানের করবে দোয়া, মাকে বলে দাও মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। মা বাবার দোয়া পাইয়া বহু মানুষ আল্লাহর ওলি হইছে না হয় না? জোরে কয়। মা বাপ যতই দুর্বল হোক না কেন, ওই দুর্বলের সঙ্গে আল্লাহর শক্তিশালী হাত আছে না? মায়ের দোয়া বহু মানুষ আল্লাহর ওলি হইছে। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ একটা গ্লাস পানি খালি দোয়া করছে, আল্লাহ আমার বায়েজিদ রে যুগ শ্রেষ্ঠ ওলি বানাই দিও। সুবহানাল্লাহ বলি। আর বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ কত বড় ওলি হইছে জানেন? বলবো? হজ করতে গেছে, হজের কাজ সমাধা করার পর কাবা ঘরের গিলাফ ধরে ধরে আল্লাহর কাছে কাঁদতে, আল্লাহ গো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হজ করার জন্য আসছে, মাবুদ গো আমি জানতে চাই কার হজ তোমার দরবারে কবুল হয় নাই? কার হজ তোমার দরবারে কবুল হয় নাই, কথাটা আমারে জানাই দাও। দোয়া করতে 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 বায়েজিদ ঘুমাইয়া গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে, ডাক দিয়ে বলে, রে বায়েজিদ সাফা পাহাড়ের তলদেশে যাইয়া দেখো, আমার এক বান্দা যার একটা হাত নাই আর একটা পা নাই। কি নাই? একটা হাত নাই আর একটা পা নাই। সাফা পাহাড়ের তলদেশে যাইয়া দেখো গো, গড়াগড়ি দিয়া কান্দে, নাম হইল তার হারুন। ওই হারুনের হজ আমি আল্লাহর দরবারে কবুল হয় না। শোনার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে। সাফা পাহাড়ের তলদেশে যাইয়া দেখে হারুন গড়াগড়ি দিয়া কান্দে, মাবুদ গো আমাকে মাফ করে দাও। ডাক দিয়ে বলে, রে হারুন, হারুন রে কি জন্য তোর হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই? হারুন ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি গো আপনি যখন জানতে পারছেন আমার হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই, তাহলে আপনি সাধারণ লোক হইতে পারেন না। আল্লাহর ওলি গো আমার জন্য একটু দোয়া করেন, আমার আল্লাহ তাআলা যেন আমার হজ কবুল করে না। বায়েজিদ ডাক দিয়ে বলে, হারুন রে তোর হজ কেন আল্লাহর দরবারে কবুল হয় না? কারণটা কি রে? কারণটা আমি জানতে চাই, কারণটা একটু জানাই দে। ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি গো আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিল, আমি মায়ের একমাত্র সন্তান। আমার মুখের দিকে তাকাইয়া আমার মা অন্য কোন স্বামী ধরে নাই, নিজের শখকে বিসর্জন দিল, মানুষের বাসায় বাসায় কাজ করে আমাকে লালন পালন করেছে, আমাকে কষ্ট দেয় নাই। আমার মা নিজেও সুখ করে নাই, ইচ্ছা করলে অন্য স্বামী ধরতে পারত, আমার মুখের দিকে তাকাই অন্য কোন স্বামীও ধরে নাই। আমাকে মানুষের বাড়ি কাম করে করে আমাকে লালন পালন করেছে। আমি যখন বড় হইয়া গেলাম আমার মায়ের বড় আশা আমাকে বিয়ে করাবে। মা বাবার একটা আউশ হয় না? হয় না? হ্যাঁ, ছেলের বিয়ে করাবো, পুত্রবধূ আনবো ঘরে,
হয় না হয় না? আমার মার মনে বড় আশা, আশা আমার পুত্র বধূ আমি ঘরে আনবো। আমার মা আমাকে বিয়ে করাইল, বিয়ে করানোর পরে দেখি গো আমার মার সঙ্গে কোনো বনত নাই, কথায় কথায় ঝগড়া করে। এমন বৌমা বাংলাদেশে আছে না নাই? ও মা, হাতে ধরি পায়ে পড়ি গো মা, শাশুড়ির মনে আঘাত দিও না। শাশুড়িকে যদি আঘাত দেস রে, তুইও তো একদিন শাশুড়ি হবি। বউ আর শাশুড়ি নদীর পাড়ে গেছে গোসল করার জন্য। শাশুড়ি বলছে, মারে আমার পিঠটা একটু মাইজা দে। ওই মাঝে না, কই কি হয়েছে রে, কি হয়েছে রে মা, মাজস না কে? কয় আম্মা পিঠ মাজতে গেলে তো হাত লাগে, আমার যে খালি পা উঠতাছে। কি উঠে? শাশুড়ি দুই চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলে, বৌমা গো তোমার দোষ না, এটা আমার কপালের দোষ। আমি আমার শাশুড়িকে লাথি মেরেছিলাম। যে যেমন করবে। আমি দেখি গো আমার মার সঙ্গে আমার বউয়ের কোনো মিল নাই। কি নাই? মিল নাই, কথায় কথায় ঝগড়া করে। এমন বউ আছে না নাই বাংলাদেশ? ওই সমস্ত বৌমাদেরকে বলবো, মা গো হাতে ধরি পায়ে পড়ি, যেই মা 10 মাস 10 দিন পর্যন্ত তোমার স্বামীকে গর্ভে ধারণ করেছে, কত কষ্ট করে তোমার স্বামীকে লালন পালন করে তোমার পর্যন্ত পৌঁছাইয়া দিল, ওই মার সঙ্গে বেয়াদবি করিস না। দুনিয়াতে শান্তি পাওয়া যাবে? হ্যাঁ, হায় হায়।